আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গাইস দেখেন, সকালবেলায় আমরা নদীর পাড়ে চলে আসছি। এই হচ্ছে আমাদের পদ্মা নদী। আমার বাবার বাড়ির পাশে হচ্ছে এই নদী। তো আমরা আজকে শেষবারের মতো ঘুরতে চলে আসলাম। আজকে আমরা বাসায় চলে যাব দুপুরবেলা। তো সকাল করে আসলাম একটু দেখার জন্য। তো আপনাদের একটা অনেক ভালো একটা কথা বলবো যে আমাদের এই নদীতে হচ্ছে ইলিশ মাছ ধরা যাইতো। এতদিন বন্ধ ছিল, আজকে হচ্ছে 6 তারিখ। এখন থেকে মানে ইলিশ মাছ ধরলে মানে মাছ ধরা কি মানে নদীতে মাছ ধরলে কোনো সমস্যা নেই। এই জন্য আমার ভাইয়া গেছে নদীতে মাছ ধরতে। এই জন্য আমরা নদীর পাড়ে চলে আসছি যে দেখবো তারা ইলিশ মাছ পায় কিনা। এই জন্য আমরা দেখার জন্য আসছি। আমার মা আসছে, আমার ভাইয়ের ছেলে মেয়ে আসছে, আমি আসছি, আমার বর আসছে, আমার বাবু আসছে। তো দেখা যাক কি হয়। আমরা নদীর পাড়ে আসছি অনেকক্ষণই, কিন্তু এখনো তারা আসতেছে না। আসলে দেখবো যে ইলিশ মাছ পাই কিনা। ওই যে দূরে নৌকা। এখন কিন্তু মাছ ধরলে কোনো সমস্যা নেই। এতদিন নিষেধ ছিল, যার কারণে মাছ ধরে। এতদিন স্বাভাবিকভাবে কোনো মাছ ধরায় সম্পূর্ণ নিষেধ ছিল। এখন আজ থেকে খোলা আর কি। এখন ধরলে কোনো সমস্যা নাই। এখন মাছ ধরবে, এর সাথে ইলিশ মাছ উঠলে উঠবে, যে কোনো মাছ উঠলে উঠবে আর কি। সব সময় দেখার জন্য আসছি যে পাই কিনা। ইনশাআল্লাহ পাবে, কিন্তু তারপর আমরা মানে আশায় আছি যে দেখবো যে ইলিশ মাছ পাই কিনা। আমরা অনেক দিন ধরেই দেখি না যে টাটকা ইলিশ যে নদী থেকে তুলবে, এটা মানে কেমন অনুভূতি হবে বুঝতে পারতেছি না। তো দেখা যাক, আশা অবধি আমরা অপেক্ষা করতেছি নদীর পাড়ে। আর আমার আম্মু হচ্ছে ওই যে পাশে ঘুরতে আছে। আমার ভাইয়ের ছেলে মেয়ে সবাই চলে গেছে, এই যে দেখাও ওই যে দূরে চলে গেছে ওরা। আর বাবু কো বাগানে চলে গেছে না। এখন সবাই, এতদিন হয়েছে কেউ মাছ মারতো না পুলিশের ভয়ে, অনেকে পুলিশে ধরে নিয়ে গেছে এর আগে। ঠিক না, এগুলো ধরা ঠিক না। ছোট মাছ আছে, তারপরে এগুলো এখন অনেকেই মাছ মারতেছে। আমার ভাই কিন্তু আসলে মাছ ধরে না, সে শখ করে গেছে আমার এক কাকার সাথে যে মাছ পাই। আজকে খোলা বিলে যে সবাই নৌকা নিয়ে নামছে আর কি নদীতে। পুলিশের ভয়ে এতদিন কেউ এই নদীতে নামেনি আর কি পদ্মায়। এখন সবাই নামছে, সবাই মাছ মারতেছে। আর উপারে সবাই ওই যে পারাপার হইতেছে অনেক মানুষ। এটা সোয়ার ফুল কাশবন, ওটা কাশ ফুল, অনেক সুন্দর। আর গাইস দেখেন এই যে একদম টান জায়গা, মাটিতে একটা নৌকা এই অবস্থায় রাখি, আবার পানি হলে এটা শুকাইতে দিছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অনেকদিন নদীতে থাকার পরে নৌকা শুকায় আর কি। ওই যে আমার ভাই ছেলে আসছে, আমার ভাতিজা। কি আনছো আব্বু? আমার ফুল এনে দিচ্ছে, দেখো। আরে বাবা, আমারও দিবা? হ্যাঁ, এই যে সুন্দর ফুল। কিসের ফুল এটা বলো আব্বু? কি ফুল এটা? ওখানটা আনছো? কিসের ফুল জানো না? আমার জন্য আনছো? এটা কলমি লতার শাক। কলমি ফুল? কলমি ফুল। সকালের পরিবেশটা নদীর পাড়ে অনেক সুন্দর লাগতেছে সত্যি। দেখো দেখো কি এই দেখো, তুমি তুলবা? দেখছো কত সুন্দর? অনেক সুন্দর, বেগুনি কালার। নদীর পাড়ে মানে এগুলা হচ্ছে ভেসে আসছে, মাছ মারতেছে। এই যে ওনারাও হচ্ছে আজকে নামছে নদীতে। ওই যে গাইস দেখুন, ইলিশ মাছের জাল মনে হয় ওইটা, না কি আমি চিনি না সঠিক। ইলিশ মাছকে সব ধরনের মাছই ধরবে আর কি। সব ধরনের মাছ। ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ ধরবে, যে কোনো মাছ থাকলে। টাটকা মাছ দেখবো আজকে। আমার ভাইয়া গেছে, আপনাদেরকে দেখাবো গাইস যদি ইলিশ মাছ পাই। নদীর টাটকা ইলিশ, পদ্মা নদীর টাটকা ইলিশ দেখাবো। কত জোরে নৌকা চলে, নৌকা নৌকা দেখাও। স্রোতের দিকে যাইতেছে এজন্য। ওই যে আমার ভাই ওই পারে এইদিকে আইছে, অনেক ভিতরে চলে গেছিল ওরা। ওই যে কাকু, ডাক দাও ডাক দাও ডাক দাও। এই যে রাতেল, ডাক দাও। কেমনে জাল ফেলে দেখো, পাওয়া যায় পাওয়া যায়। পাইছে, মাছ পাইছে। ছোট ভাইকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাইয়া বলল যে মাছ পেয়েছে। ইলিশ মাছের জাল পেয়েছে গাইস, মাছ পাইছে। গাইস আপনাদেরকে তাজা ইলিশ মাছ দেখানোর জন্য অনেকক্ষণ নদীর পাড়ে অপেক্ষা করতেছিলাম। আমার ছোট ভাইয়ের আসতে অনেক দেরি হবে, এই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি। চলো আমরা বাড়ি যাই, অপেক্ষা করব মাছের জন্য। ওই যে আমাদের বাড়ি। প্রথম আছে বড় কাকা, তারপরে আমাদের বাড়ি, তারপরে আছে ছোট কাকা, তারপরে আরেক কাকা, সেজু কাকা, আর হচ্ছে সবচেয়ে ছোট কাকা। চাচা শ্বশুর বাড়ি সবগুলো।
গাইস মাছ ধরে বাসায় চলে আসছে, আপনাদেরকে দেখাবো যে কতগুলা মাছ পাইছে। এসেই যা দেখলাম গাইস, আমার তো মাথা ঘুরে গেছে দেখে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, 1 কেজি 120 গ্রাম একটা মাছ। কিনে খাওয়া হয় অবশ্যই, কিন্তু আমাদের এই পদ্মা নদী থেকে এত বড় ইলিশ মাছ আমি ধরা দেখতে পাবো আমি কখনোই কল্পনাই করিনি। ভালো করে দাও জামাই কিরা আসলো কাকার সাথে যেহেতু আমার ভাইয়া গিয়েছিল, এই জন্য এই বড় ইলিশটা আমার ভাইয়া তাদের কাছ থেকে কিনে আনলো আমাদের জন্য। আর এইদিকে দেখুন গাইস, বাবুর আব্বু তো হাতে নিয়ে সেই মজা করতেছিল। আসলে বাবুর আব্বুর এতটা খুশি হবারই কথা, কারণ কুষ্টিয়াতে এরকম কখনোই দেখা সম্ভব না। নদীর টাটকা এত বড় ইলিশ পেয়েছি বলেই আমরা এতটা পরিমাণ ফান করতেছিলাম। আসলেই আমরা সবাই মিলে অনেক খুশি হয়েছিলাম। আমাদের ভাগ্যটা খুবই ভালো, এত বড় বড় পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে আনা দেখতে পেলাম। আর এইদিকে দেখুন গাইস, আমার ছোট ভাইয়ের ছেলে হাতে মাছটি ধরে জগিং করতেছিল। আমাদের মতো বাড়ির পাশে এই পদ্মা নদী থেকে টাটকা ইলিশ ধরে আনা কে কে দেখেছে, কার কার এমন সৌভাগ্য আছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন। এই বড় মাছটার পাশাপাশি মিডিয়াম সাইজের সবগুলো মাছ আমরা কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।